আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আজকে আমরা ত্রিকোণমিতিক সমীকরণের দ্বিতীয় লেকচারটা দিচ্ছি। প্রথম লেকচারে আমি বলছিলাম যে ত্রিকোণমিতির যে সমীকরণগুলো আছে, এই ত্রিকোণমিতিক সমীকরণ সলভ করার জন্য আমাদের কিছু সূত্র আর কি করতে হবে। সূত্রগুলোর মধ্যে প্রথমটা ছিল আমাদের যে সাইন থিটা গুলো যদি 0 হয় তাহলে থিটা ইকুয়াল টু n পাই। একটু মনে করার চেষ্টা করো যে সাইন থিটা যদি 0 হয় তাহলে থিটা ইকুয়াল টু ছিল n পাই, যেখানে n এর মান হচ্ছে 0 অথবা যে কোনো অখণ্ড সংখ্যা। তারপর যদি cos থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে যে 2n প্লাস 1 পাই বাই 2। তারপর tan থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে থিটা ইকুয়াল টু n পাই। আবার sin থিটা ইকুয়াল টু যদি sin আলফা হয় তাহলে থিটা ইকুয়াল টু ছিল n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। আবার cos থিটা ইকুয়াল টু যদি cos আলফা হয় তাহলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। আর tan থিটা ইকুয়াল টু যদি tan আলফা হয় তাহলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। এই সূত্রগুলো তোমরা যে কোনো একটা বই একটা যদি নাও, সে বইটাতে আর কি তোমরা এই সূত্রগুলো পাবা আর কি। সূত্রগুলা একটু পড়ে নিয়ে তারপর আমরা কয়েকটা অঙ্ক করেছিলাম যে ত্রিকোণমিতিক সমীকরণ কিভাবে সলভ করা যায়। আজকে আমরা কিছু একটা সমীকরণ আর কি সলভ করা দেখাচ্ছি। আমরা ত্রিকোণমিতিক সমীকরণের আজকে দ্বিতীয় লেকচার। এই লেকচারে এখানে যদিও লেকচার দেখাচ্ছে চাই, এটা কিন্তু এই স্লাইডের সাথে আমার ক্লাসের সিরিয়ালটা মিলবে না। এখন হ্যাঁ, আমরা যেমন এইরকম একটা সমীকরণ আমরা দিচ্ছি যে cos θ minus cos 7 θ equal to sin 4 θ। এই সমীকরণটাকে আর কি সমাধান করতে হবে। তো এই সমীকরণটা সমাধান করতে গিয়ে আমরা সেদিন মানে প্রথম লেকচারে আমি বলছিলাম যদি ত্রিকোণমিতিক সমীকরণগুলো সলভ করার জন্য প্রথম পদ্ধতিটা হচ্ছে যে এর সবগুলোকে আগে এক জাতীয় করে নিয়ে আসতে হবে। যেমন এখানে আছে cos θ minus cos 7 θ equal to আছে sin 4 θ। এই যে cos θ minus cos 7 θ এগুলো sin 4 θ। আমরা জানি যে cos c minus cos d যদি আমরা এটা সূত্র করি তাহলে 2 sin c plus d by 2 আর sin d minus c by 2। তাহলে এখানে 2 sin 4 θ, এটা হচ্ছে sin 3 θ, আর এই sin 4 θ কে পাশে নিয়ে আসলাম। তাহলে sin 4 θ আর 2 sin 3 θ minus 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে প্রথমে হচ্ছে sin 4 θ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা যেহেতু সূত্র আমরা বললাম যে sin θ ইকুয়াল টু 0 হলে θ ইকুয়াল টু n পাই। এখানে θ মানে হচ্ছে 4 θ। তাহলে 4 θ ইকুয়াল যদি n পাই হয়, যেখানে n টা হচ্ছে বিলংস টু z, অথবা আমরা এখানে বলে দিতে পারি যে n এর মান 0 অথবা যে কোনো অখণ্ড পূর্ণ সংখ্যা। তাহলে থিটার মান হচ্ছে n পাই বাই 4। n বিলংস টু z এটাও লিখতে পারবো, অথবা n এর মান 0 অথবা যে কোনো অখণ্ড পূর্ণ সংখ্যা এটাও লিখতে পারবো। তোমরা যে কোনো একটা বই হাতে নিয়ে দেখবা যে এরকম আর কি লেখা আছে যে n এর মান 0 অথবা যে কোনো অখণ্ড পূর্ণ সংখ্যা। এখন আরেকটা সমীকরণ এখানে থাকলো যে 2 sin 3 θ minus 1 এটা ইকুয়াল টু 0। এই 2 sin 3 θ minus 1 equal to 0 হলে তাহলে sin 3 θ equal to হাফ হচ্ছে, মানে sin pi by 6। এখন মনে করি এটা sin θ equal to sin আলফা। তাহলে sin θ equal to sin আলফা হলে আমরা জানি যে θ equal to হচ্ছে n pi plus আলফা, মানে n pi plus minus 1 to the power n into আলফা। তাহলে এখানে θ সমান সমান তাহলে n pi by 3 plus minus 1 to the power n, আর 3 রেখে ভাগ হলে pi by 18, যেখানে n belongs to z। এই দুটো হচ্ছে এটার অ্যান্সার। যেহেতু সমীকরণটাতে কোনো বাউন্ডারি দেওয়া ছিল না যে থিটার মানটা এত এতর মধ্যে আর কি বের করতে হবে, কোনো ব্যবধি দেওয়া না থাকলে তাহলে জেনারেল সলিউশন বের করার পর যা হবে এটাই অ্যান্সার। এরপর তাহলে এর আগে যে সমাধানটা ছিল সেটা থিটা বলতে n পাই বাই 4, আর এখন যেটা বের হলো তাহলে n পাই বাই 3 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 18। একবারেই লিখতে পারো দুই দুটো সমীকরণের জন্য n বিলংস টু হচ্ছে z। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখছি যে cos x plus sin x সমান সমান আছে cos 2x plus sin 2x। এবং যেহেতু cos x plus sin x সমান cos 2x আর sin 2x, এবং cos c plus sin d এরকম কোনো সূত্র নেই, তাহলে আমরা cos এর সাথে cos টাক নিব আর sin এর সাথে sin টাক নিব। তাহলে cos c minus cos d যদি এখন আমরা করি, দেখা যায় যে cos c minus cos d, মানে cos দুটোকে এক পাশে আর sin দুটোকে আরেক পাশে, তাহলে এটা sin c minus sin d। আর cos c minus cos d এর জন্য আমাদের সূত্র হলো যে 2 sin c plus d by 2 আর sin 2 minus cos c minus cos d। তাহলে 2 sin c plus d by 2 আর sin c minus cos d, 2 sin c plus d by 2 আর sin c minus cos d, 2 sin c plus d by 2 আর sin c minus cos d। 2 sin c plus d by 2 আর sin c minus cos d, 2 sin c plus d by 2 আর sin c minus cos d। 2 sin c plus d by 2 আর sin c minus cos d, 2 sin c plus d by 2 আর sin c minus cos d। 2 sin c plus d by 2 আর sin c minus cos d, 2 sin c plus d by 2 আর sin c minus cos d। 2 sin c plus d by 2 আর sin c minus cos d, 2 sin c plus d by 2 আর sin c minus cos d। 2 sin c plus d by 2 আর sin c minus cos d, 2 sin c plus d by 2 আর sin c minus cos d। 2 sin c plus d by 2 আর sin c minus cos d, 2 sin c plus d by 2 আর sin c minus cos d। 2 sin c plus d by 2 আর sin c minus cos d, 2 sin c plus d by 2 আর sin c minus cos d। 2 sin c plus d by 2 আর sin
d minus c by 2 এই যে 2x minus x divided by হচ্ছে 2, তার মানে একটা x plus 2x by 2 একটা হচ্ছে 2x minus x divided by 2, আর sin c minus sin d হচ্ছে 2 cos c plus d divided by 2, আর হচ্ছে sin c minus d divided by 2। তাহলে আমরা পাচ্ছি যে 2 sin 3x by 2 sin x by 2, আর এই পাশেরটা নিয়ে আসলে তাহলে 2 sin x by 2 টা দুটার মধ্যে আসতেছে অ্যাপ্লিকেট, কমন নেওয়া যায়। তাহলে 2 sin x by 2 কমন নিলাম, তাহলে থাকে sin 3x by 2 আর cos 3x by 2। তাহলে sin x by 2 সমান যদি 0 হয়, অর্থাৎ sin θ equal to 0, তাহলে θ equal to হচ্ছে n পাই। এই যে θ মানে x by 2 সমান সমান হলে n পাই। তাহলে θ যদি n পাই হয়, তাহলে x equal to আসতেছে 2n পাই, যেখানে n belongs to হচ্ছে z। আবার আরেকটা সমীকরণ যে আছে sin 3x by 2 minus cos 3x by 2, এটা ইকুয়াল 0। তাহলে এটার থেকে আমরা পাবো কি, যদি cosটাকে আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে cos 3x by 2, তাহলে এই sin এর নিচে যদি cosটাকে নিয়ে আসি তাহলে tan 3x by 2 সমান ডান পাশে 1 হয়, আর 1 এর পরিবর্তে আমরা tan pi by 4 লিখতে পারি। এখন তাহলে এটার সূত্র হবে কি, tan থিটা সমান সমান হচ্ছে tan আলফা, tan 3x by 2 সমান সমান হচ্ছে tan pi by 4। এখানে pi by 4 মানে হচ্ছে আলফা, আর 3x by 2 মানে হচ্ছে থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু tan আলফা, সূত্র হলো যে থিটা ইকুয়াল টু তাহলে n পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা, আলফা মানে হচ্ছে পাই বাই 4। তাহলে এখান থেকে আমরা x এর মানটা পাবো হচ্ছে যে 2n পাই, 2 দিয়ে গুণন আর 3 দিয়ে ভাগ, 2n পাই বাই 3 প্লাস পাই বাই 6, যেখানে n বিলংস টু হচ্ছে z। তাহলে সলিউশনটা আসতেছে, আগে একটা বের হলো x ইকুয়াল টু 2n পাই, আর এখন বের হলো 2n পাই বাই 3 প্লাস পাই বাই 6, যেখানে n বিলংস টু হচ্ছে z। এরপর আমরা আরেকটা অঙ্কের টাইপ দেখি, এটা নিয়মটাই আগে আমাদের একটু জানে নিতে হবে। সেটা হচ্ছে যে a cos x plus b sin x equal to c। এখন এই a cos x plus b sin x equal to c এই সমীকরণটা নিয়ে আগে আমাদের একটু কথা বলতে হবে। সমীকরণটা যদি তোমরা লক্ষ্য করো, a sin x plus b cos x equal to c, তার মানে sin আর cos এর কিন্তু লিনিয়ার পাওয়ার, অর্থাৎ একঘাত পাওয়ার, এবং sin এবং cos দুটো একসাথে গুণন অবস্থায় নেই, অর্থাৎ দুটো আলাদা আলাদা আছে, ডান পাশে একটা কনস্ট্যান্ট আছে। তাহলে সমীকরণটা চেনার জন্য আমাদের দেখতে হবে sin এর একঘাত, cos এর একঘাত, এবং sin cos একসাথে গুণন নয়, এবং ডান পাশে একটা কনস্ট্যান্ট। তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা কি নিয়মে সলভ করব, সেই নিয়মটা এখন আমরা দেখাচ্ছি। সেই নিয়মটা হচ্ছে যে সমীকরণটা টাইপটা হচ্ছে যে a cos x plus b sin x equal to c, যেখানে a b c হচ্ছে ধ্রুবক, আর c এর মানটা হচ্ছে লেস দেন ইকুয়াল রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এই টাইপের যদি কোনো সমীকরণ থাকে তাহলে আমরা একে উভয় পক্ষকে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার দ্বারা ভাগ করব। ভাগ করার পর হয় cos a প্লাস b অথবা cos a মাইনাস b সূত্র প্রয়োগ করে আমরা সমাধানটা নিয়ে আসতে পারবো। যেমন এই cos x plus root 3 sin x সমান সমান root 2, এটা তোমাদের কিন্তু এই অঙ্কের নাম্বারের সাথে তোমাদের যে বই, সেই বইয়ের আর কি অঙ্কের নাম্বারটা নাও মিলতে পারে, তো একটু অঙ্কটা মিলিয়ে নিবা, অঙ্কটা আছে cos x plus root 3 sin x সমান সমান আছে root 2। তাহলে আমরা দেখছি যে cos এর পাওয়ার 1 আছে, sin এর পাওয়ার 1 আছে, এবং cos আর sin দুটো একসাথে গুণন অবস্থায় নেই। তাহলে আমরা একে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করব। এখন তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মানে রুট ওভার 1 স্কয়ার, আর এখানে এখানে অবশ্য রুট 3 হবে, এটা কি, এটা 2 হবে না, এটা হবে 3। তাহলে এটা 3 এর উপর স্কয়ার করলে 3, আর একটা 4, 4 এর বর্গমূল হচ্ছে 2, এই 2 দ্বারা তাহলে আমরা এটাকে ভাগ করব। এখন 2 দ্বারা যদি আমরা দুই পাশে ভাগ করে দেই তাহলে দেখো যে cos x into half আবার sin x into root 3/2 সমান সমান আছে হচ্ছে root 2/2। তাহলে এই যে এই হাফ আর আছে root 3/2, আমরা যদি মানে সাইনের সূত্র যাই, তো সাইনের সূত্রটা তো একটু ভেজাল আছে। সেটা হচ্ছে যে sin থিটা সমান সমান sin আলফা হলে থিটা সমান যে n পাই প্লাস মাইনাস 1 এর উপরে n, তারপর হচ্ছে আলফা। ওই জন্য আমরা সাইনের সূত্রটা অ্যাভয়েড করার চেষ্টা করবো, আমরা cos এর সূত্রটাতে যাবো। cos এর সূত্রটাতে গেলে যে cos a cos b প্লাস sin a sin b করতে হবে, অথবা cos a cos b মাইনাস sin a sin b করতে হবে। তাহলে আমরা এখানে cos a cos b, যেহেতু এখানে প্লাস আছে, আমরা cos a cos b করতে যাচ্ছি, তাহলে হাফ মানে cos 60 ডিগ্রি লিখবো, আর হচ্ছে root 3/2 মানে sin 60 ডিগ্রি লিখবো। তাহলে এটা cos a cos b প্লাস sin a sin b সমান সমান আসছে 1/√2। তার মানে এটা cos a minus b সমান সমান 1/√2 মানে হচ্ছে cos pi/4। তাহলে এটা সূত্র হলো এখন cos theta equal to cos alpha। তাহলে theta equal to হচ্ছে এই যে theta মানে x minus pi/3, theta equal to হচ্ছে 2n pi plus minus pi/4। এটা হচ্ছে n belongs to হচ্ছে z। আমরা আবারও বলছি যে n belongs to z ও লিখতে পারি, অথবা আমরা লিখতে পারবো n এর মান 0 অথবা যে কোনো অখণ্ড পূর্ণ সংখ্যা।
তাহলে x এর মান তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4 প্লাস পাই বাই 3, যেখানে n বিলংস টু হচ্ছে z। তাহলে একটা প্লাস দিয়ে যদি আমরা নেই আর একটা যদি মাইনাস দিয়ে নেই, আলাদা আলাদা যদি করি, তাহলে এটা লসাগু করলে যা আসবে সেটা হলো এখানে 2n পাই প্লাস 7 পাই বাই 12 আর 2n পাই প্লাস পাই বাই 12, যেখানে n বিলংস টু z। এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো আরেকটা অঙ্ক আছে √3 cos x প্লাস sin x = 1। এটাও একই টাইপের অঙ্ক, মানে এটা cos এর উপর পাওয়ার নেই, sin এর উপর পাওয়ার নেই, আবার হচ্ছে sin cos একসাথে গুণন অবস্থায় নেই, মানে এক ঘাত থাকবে আর হচ্ছে তারা একসাথে গুণন অবস্থা থাকবে না, ডান পাশে একটা কনস্ট্যান্ট। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা কি তাহলে উভয় পক্ষকে ভাগ করবো হচ্ছে √, এই যে cos এর সহগ √3 তার উপর স্কয়ার আর sin x এর সহগ 1 তার উপর স্কয়ার দ্বারা, তার মানে হচ্ছে এটা 4 হচ্ছে আর √3 বের করলে 2, তাহলে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এটা আসতেছে হচ্ছে যে √3/2 দ্বারা ভাগ করব, তার মানে √3/2, এটা হচ্ছে হাফ, এটা হাফ। তাহলে এটা cos a cos b সূত্র নিতে গেলে তাহলে এটা cos π/6 মানে 30 ডিগ্রি আর sin 30 ডিগ্রি হচ্ছে, তাহলে cos a cos b প্লাস sin a sin b = 1। এখন cos a cos b sin a sin b = 1 হয়, তাহলে cos a minus b = যে এখানে ডান পাশে যেটা আছে আর কি হাফ, মানে cos 60, তাহলে cos θ সমান আসলো cos আলফা। তাহলে θ সমান সমান অর্থাৎ x minus π/6 সমান 2n পাই প্লাস মাইনাস π/3। তাহলে যদি x এর মান আমরা বের করি তাহলে π/6 টাই পাশে আসলো। আর এখন আমরা দেখি যে যদি n এর মান, যেহেতু একটা বাউন্ডারি দিচ্ছে যে -2π থেকে +2π এর মধ্যে মানগুলো আর কি বের করতে হবে, তাহলে n এর মান যদি 0 হয় তাহলে x আসতেছে কত, n এর মান 0, তার মানে এটা 0। তাহলে যদি আমরা +π/3 নেই, +π/3 আর +π/6, তার মানে তখন হবে π/2, আর -π/3 এর সাথে যদি +π/6 নেই তাহলে -π/6 হবে। n এর মান 0 বসালে এই দুটো মান পাবো। আবার n এর মান 1 হলে তখন x এর মান হচ্ছে 11π/6, n এর মান 1, তাহলে 2π, এটা যদি আমরা প্লাস নেই তাহলে 2π এর সাথে তো প্লাস নিলে তো মানটা এমনি বেশি হয়ে যাচ্ছে, মানে 2π এর বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা মাইনাস নেব এখানে, তাহলে 2π - π/3 প্লাস π/6, যা হবে সেটা হচ্ছে 11π/6। তারপর যদি n এর মান -1 নেই তাহলে x এর মান হবে -3π/2, এটাও আমরা নিতে পারবো। তারপর যদি n এর মান 2 নেই তাহলে এটা 2 × 4, মানে 4π প্লাস কিছু হোক বা মাইনাস কিছু হোক, এটা 2π এর চেয়ে বড় হবে অনেক। যেহেতু আমাদের এখানে 2π এর চেয়ে ছোট মানগুলো বের করতে হবে, এজন্য আমরা আর আগাবো না। তাহলে n এর মান 0 বসে দেখলাম যে দুটা মান পেলাম, সে দুটা মানেই আর কি -2π এর চেয়ে বড় প্লাস 2π এর চেয়ে ছোট। n এর মান যখন 1 তখন একটা মান নিতে পারছি যে 11π/6, এই মানটাও 2π এর চেয়ে ছোট, আবার -2π এর চেয়ে বড়, আবার -1 হলে x এর মান -3π/2 নিতে পারছি, যেটা হচ্ছে যে -2π এর চেয়ে বড় আর +2π এর চেয়ে ছোট। তাহলে এই চারটা মানে হচ্ছে আমাদের, আর যদি n এর মান 2 নেই তাহলে ওটা দেখা যাবে যে ওই ব্যবধানটা আমাদের মানে অতিক্রম করবে, যার ফলে আমরা আর আগাবো না আর কি, এখানে আমাদের শেষ। তাহলে এই চারটা আর কি হচ্ছে আমাদের রিকোয়ার্ড ভ্যালু অফ দ্য x। এরকম অঙ্ক আরো আছে, √3 sin θ - cos θ = 2, এটাও দেখো -2π এর চেয়ে বড় +2π এর চেয়ে ছোট। তাহলে এই টাইপের সমীকরণটা সলভ করার জন্য ওই একই পদ্ধতি, √a² + b² দ্বারা ভাগ, মানে √3 উপর স্কয়ার -1 এর উপর স্কয়ার, এখানে কিন্তু cos এর সহগ -1। তাহলে এটা 2 দ্বারা ভাগ করব, ভাগ করে তাহলে দেখা যাচ্ছে এখানে √3/2 sin θ হাফ cos θ, একই রকমই। তাহলে এখানে যে সাইনটা যেহেতু আগে আছে তাহলে sin a sin b, এখানে মাইনাস এর কারণে আমরা এখানে প্লাস cos a cos b সূত্র করছি। তাহলে এখানে সূত্র আসতেছে যে sin a sin b প্লাস cos a cos b, মাইনাস হাফ মানে হচ্ছে cos 120 ডিগ্রি, 120 ডিগ্রি মানে 2π/3, আর √3/2 মানে sin 60 ডিগ্রি নেওয়া যায়, আবার sin 120 ডিগ্রিও নেওয়া যায়। যেহেতু এখানে cos 120 ডিগ্রি আমরা নিচ্ছি আর এখানে মাইনাস আছে তার জন্য আমরা প্লাস করে ফেলছি, এজন্য আমরা আর কি cos 2π/3 মানে cos 120 নিলাম, তার সাথে sin 120। তাহলে এটা cos a plus b, এখন মানে a minus b সূত্র হবে যে cos a minus b = 1, আর 1 এর পরিবর্তে আমরা cos θ = 1 হলেই সরাসরি সূত্র আছে যে cos θ যদি 1 হয় তাহলে θ হচ্ছে 2nπ। তাহলে 2nπ হলে তাহলে θ - 2π/3 = 2nπ, তাহলে θ এর মান এখান থেকে বের করব 2nπ + 2π/3। এখন যদি n এর মান 0 হয় তাহলে θ এর মান 2π/3, তারপর n এর মান -1 হলে θ = -4π/3।
এখানে যদি 1 বসাই তাহলে দেখো 2 পাই প্লাস 5/3, তাহলে 2 পাই থেকে কিন্তু বেশি হয়, 2 বসালে তো প্রশ্নই আসে না। তাহলে এই দুটো মানে আর কি আমাদের ওই -2 পাই আর +2 পাই এর মধ্যে এই দুটো ভ্যালু শুধুমাত্র পাওয়া যাবে, এই দুটো ভ্যালু হচ্ছে আমাদের সমাধান। cot থিটা প্লাস tan থিটা ইকুয়াল 2 sec থিটা। এই টাইপের অঙ্ক কিন্তু মানে আমরা যখন আর কি করবো তখন এটা সাইন কসে আর কি চলে যেতে হবে আমাদেরকে। দেখো এই যে সাইন কসে আমরা আর কি ট্রান্সফার করে দিলাম সাইন কস। এখন সাইন কসে যাওয়ার পর লসাগু, লসাগু উপরে নিয়ে তাহলে 1/, এটা আসলো। তাহলে আমরা 1/, cos থিটাটা কমন নিলাম, তাহলে 1/, sin থিটা -2। এখন 1/, cos থিটা 0 হলে যে 1 = 0 হয়, তার মানে দেখা যাচ্ছে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে ওটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে বাকি যেটা থাকবে 1/, sin থিটা -2 = 0, তার মানে 1/, sin থিটা = 2, তাহলে sin থিটা = হাফ, মানে sin π/6। তাহলে থিটা = n π প্লাস -1 এর উপরে n π/6। এখন যদি n এর মান 0 বসাই, -1 এর উপর 0 মানে তো 1, তাহলে এটা 1, তাহলে পাই মানে এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে π/6 থাকতেছে। আর n এর মান যদি 1 হয় তাহলে থিটা মানে 1, তাহলে পাই মাইনাস π/6 মানে 5π/6, এটাও নেওয়া যাচ্ছে। তারপরে n এর মান যদি -1 হয় তাহলে থিটার মান হচ্ছে -7π/6, -2 হলে দেখা যাচ্ছে -11π/6। তারপর আর কোনো মান পাওয়া যাবে না, এই জন্য আমরা অ্যান্সারটা হচ্ছে তাহলে থিটা π/6, 5π/6, -7π/6 আর -11π/6। তাহলে এই টাইপের সমীকরণ যদি থাকে তাহলে আমাদেরকে আর কি এরকম করে সমাধান করতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা আমরা সমীকরণ দেখাচ্ছি, 4 sin θ cos θ = 8। তার মানে এটাকে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কোনো নিয়মের মধ্যে সে আসতেছে না, তখন আমাদেরকে উৎপাদক করে নিতে হবে। এটা খুব সহজ অঙ্ক আর কি। এই দুটোর থেকে 2 sin θ কমন আর এখান থেকে -1 কমন, তাহলে দুটো আলাদা আলাদা ভাবে 0 হবে। একটা 2 sin θ -1 = 0, একটা 2 cos θ + 1 = 0। তাহলে এটা যখন 0 হবে তখন sin θ দেখা যাচ্ছে যে হাফ, মানে sin π/6। তাহলে এখান থেকে θ পাবো n π প্লাস -1 এর উপরে n π/6। আবার 2 cos θ 0 হলে cos θ -হাফ, মানে cos 2π/3। তাহলে θ 2n π প্লাস -2π/3। তার মানে তাহলে দুটো সমীকরণে আমরা কি পাচ্ছি, এখন যদি n এর মান যদি আমরা 0 বসাই, এটার থেকে একটা মান পাবো, এটার থেকে একটা মান পাবো। এটার থেকে পাচ্ছি হলো π/6 আর এটার থেকে পাচ্ছি 2π/3। মাইনাসটা আমরা নিচ্ছি না কারণ এখানে যে থিটার মানটা পজিটিভ করছে। তারপর n এর মান 1 হলে থিটা 5π/6, এখানে যদি 1 বসাই তাহলে পাই -π/6 বলে 5π/6। এখানে 1 বসালে হচ্ছে না কারণ 2π এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। আবার তাহলে যেহেতু আমাদের এখানে সলিউশনটা ছিল, মানে আমাদের এখানে বলছিল যে 0 থেকে বড় আর হচ্ছে 0 থেকে বড় বলছে আর হচ্ছে পাই চেয়ে ছোট বলছে, এই জন্য আমরা এই তিনটা মানের ভিতরে আর কি আমরা থাকছি যে এই তিনটার বাইরে আর যাওয়া যাবে না, কারণ কোনো নেগেটিভ মান আমরা নিতে পারছি না। নেগেটিভ মান যেহেতু নিতে পারছি না, কাজে n এর মান মানে -1ও আমরা বসাচ্ছি না, এখানেও বসাচ্ছি না, এখানেও বসাচ্ছি না। আবার n এর মান যখন 0 বসাচ্ছি তখন এটাও পজিটিভটা নিচ্ছি, এটাও পজিটিভটা নিচ্ছে, এখানে মাইনাসটা নিচ্ছি না। আবার 1 বসালে এটা তার পাই -π/6 হয়, মানে 5π/6। এখানে যদি 1 বসাই তাহলে 2π প্লাস 2π/3 নিলে বেশি হয়ে যাচ্ছে, আবার মাইনাস গুলো বেশি হয়ে যাচ্ছে, এই জন্য এটার থেকে কোনো মানে নিচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই তিনটা, 5π/6, 2π/3 আর 5π/6। তাহলে আজকে তোমরা এই অঙ্কগুলোই দেখো, এরপরে আমরা চেষ্টা করবো আর কি এরপরে মানে এই ত্রিকোণমিতিক সমীকরণ থেকে আমরা আরো একটা আর কি লেকচার দেওয়ার জন্য। আপাতত তোমরা আগে দেখো এই সূত্র, মানে অঙ্কগুলো করার আগে কিন্তু তোমরা যতগুলো সূত্র আমাদের আছে সূত্রগুলোকে আগে তোমরা একসাথে করে নিবা। যে প্রথমে sin θ = 0 হলে θ কত হবে, cos θ = 0 হলে θ কত, tan θ = 0 হলে θ কত। তারপর হচ্ছে যে sin θ = sin α, cos θ = cos α, tan θ = tan α। আবার sin θ = 1 হলে কত, তারপর cos θ = 1 হলে কত, আবার cos θ -1 হলেও আছে, আবার sin θ -1 হলেও সূত্র আছে। এই সূত্র কয়েকটা আগে তোমরা আগে এক পেজে আগে লিখে নিবে, লিখে নিয়ে তারপর আগে তোমরা অঙ্কগুলো করতে বসবা। আর কোনো প্রবলেম হলে যেহেতু তোমরা মানে আমার সাথে সরাসরি কথা বলতে পারছো না, তবে তোমরা জুম অ্যাপটা যদি ডাউনলোড করে নিতে পারো
তাহলে আমার সাথে অ্যাড হলে তাহলে সরাসরি আর কি জিজ্ঞেস করতে পারবে। তাহলে তোমাদের যে এখন আপাতত যেখানে যেখানে প্রবলেম হবে সেখানে তোমরা টেক্সট মেসেজের মাধ্যমে আমাকে জানাই দিবে।